নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে হাজির হয়েছি দারুণ টেস্টি একটি টিফিন রেসিপি নিয়ে। এই রেসিপিটি সকালবেলার জলখাবারে বলুন, এছাড়াও সন্ধ্যাবেলায় ইভিনিং স্ন্যাক্সে বলুন, দারুণ টেস্টি একটি রেসিপি। খুব কম সময়ের মধ্যে ঘরোয়া কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি হয়ে যাবে। আর এই রেসিপিটি যে কেউ বানাতে পারবে একবার দেখলেই। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা বোলে আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম। এই ছাঁকনিটাতে দিয়ে দেব চায়ের কাপ মেপে 3 থেকে 4 কাপ মতো চিড়ে। আমি এখানে চিড়েটাকে প্রথমে একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখানে চায়ের কাপ মেপে চিড়েটা নেওয়া আছে। 3 কাপ পরিমাণে আমি এখানে দিয়ে দিচ্ছি চিড়েটা। এবারে এই চিড়েটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে প্রথমে। তো আমি এখানে কিছুটা জল নিয়ে নিয়েছি, জলটা দিয়ে চিড়েটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এতে করে কি হবে, চিড়েটা ধুয়ে পরিষ্কারও হয়ে যাবে আর একদমই সফট হয়ে যাবে। তো কিছুটা জল দিয়ে আমি চিড়েটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখে দিলাম। এবারে এদিকে একটা বলে নিয়ে নিয়েছি সেদ্ধ করার 3টে আলু, আর আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবারে একটা ছোট্ট গ্রেটারের সাহায্যে আলুগুলোকে একদমই মিহি করে গ্রেট করে নিতে হবে। এদিকে খেয়াল রাখতে হবে যেন আলুর একটাও দলা বেঁধে না থাকে। আলুর বড় অংশ থাকলে কিন্তু এই রেসিপিটি ভালো তৈরি হবে না আর খেতেও ভালো লাগবে না। সমস্ত আলুগুলোকে আমি গ্রেট করে নিয়ে নিলাম। এবারে এখানে কিছু মশলা অ্যাড করব। অল্প পরিমাণে এখানে মশলা অ্যাড করে দিতে হবে। তার আগে আমি দিয়ে দিচ্ছি যে চিড়েটা আমরা ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম সেই চিড়েটার একদমই জল অ্যাবজর্ব করে নিয়েছে। এবারে আমি এক এক করে সমস্ত চিড়েটা এখানে দিয়ে দিলাম। সমস্ত চিড়েটাকে বলে নিয়ে নিলাম। এবারে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 টিস্পুন। এখানে যদি আপনারা ঝালটা আরও বেশি পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাও অ্যাড করে দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো গোটা জিরে। আর দিয়ে দেব একদমই 1 চুটকি মতো হিং। হিংটা যেন খুব বেশি না হয়, একদমই 1 পিঞ্চ মতো হিং এখানে ব্যবহার করতে হবে। আর দিয়ে দেবো হাফ টিস্পুন থেকেও কম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা শুধুমাত্র কালার হওয়ার জন্য দিলাম। এবারে খুব ভালো করে একটু সমস্ত কিছুকে প্রথমে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে সমস্ত কিছুকে মিক্স করে নিলাম। এই সময়টা যদি আপনারা যখন তৈরি করবেন যদি মনে হয় যে এখানে জল অ্যাড করতে হবে তাহলে কিন্তু জলটা অবশ্যই ব্যবহার করবেন। অল্প পরিমাণে এখানে আমি জল অ্যাড করব। একদমই প্রথমে আমি অল্প পরিমাণে জলটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আবারও একটু মিক্স করে নিচ্ছি জলের সাথে। খুব ভালো করে জলের সাথে একটু মিক্স করে নিলাম। এবারে এখানে দিয়ে দেব হাফ কাপ মতো চালের গুঁড়ো বাইন্ডিংয়ের জন্য। চালের গুঁড়ো আপনাদের কাছে না থাকলে এখানে সুজিও দিতে পারেন, এছাড়াও ময়দা বা আটা যে কোনো জিনিস দেয়া যেতে পারে। এবারে আরও কিছুটা পরিমাণ একটু জল দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দিলে অনেক বেশি টেস্ট হবে আর ক্রিস্পিও হবে অনেকটা। চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। খুব বেশি জল আমি ব্যবহার করিনি, অল্প পরিমাণে জল ব্যবহার করেছি। সেটা আপনারা যখন মাখবেন তখনই বুঝতে পারবেন। এবারে এদিকে তেল গরম করে নিয়ে হাতের সাহায্যে গোল গোল শেপ দিয়ে আমি এক এক করে সবগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে রাখতে হবে, নাহলে এগুলো ভেঙে যাবে, একটাও কিন্তু গোটা থাকবে না। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দেখবেন যখন এগুলো হয়ে আসছে তখন দেখবেন উপরের দিকে উঠে আসবে আর খুব ফুলে যাবে। তো দেখুন আমি একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ফুলেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার কিন্তু এখানে ব্যবহার করার প্রয়োজন নেই। তো দেখুন এগুলো খুব ভালো করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি আর বাকিগুলোকেও ভেজে নিচ্ছি। সবগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। তো বন্ধুরা আজকে রেসিপিটি দেখে নিলেন কতটা সহজ একটি রেসিপি, খেতে হয় দুর্দান্ত টেস্ট। একবার যদি তৈরি করেন দেখবেন আবার বানানোর অনুরোধ আসবে আর বানাতে বানাতে দেখবেন প্লেটটা খালি হয়ে যাচ্ছে। আজকের রেসিপি ভালো লাগলে
একটা লাইক করার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। অল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপি ভালো লাগলে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আজকের মতো টাটা।